আমি একটু দেবর্ষিদার কাছে আসি। দেবর্ষিদা, বারবার এরকম অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে বিধানসভায় প্রতিদিন তর্ক বিতর্ক হচ্ছে, হইহট্টগোল হচ্ছে, বিরোধীদের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে, বিরোধীরা ওয়াকআউট করছেন, কিন্তু কোনো উন্নয়নের আলোচনা কিছু হচ্ছে না বিধানসভায়। আচ্ছা, এবার আসি দিলীপ ঘোষ বা এই ধরনের নেতাদের কথায়। তাদের মধ্যে, বিরোধী দলের মধ্যে কোনো উন্নয়নের কথা তো দেখতে পাচ্ছি না, শুধু এই মার ধর। এটা কি বিরোধী দলের ভূমিকা হতে পারে? না, বিরোধী শুধু নয়, এটা একটা খুব অদ্ভুত কথা যে আমরা যেটাকে বলি সমাজে যে অংশটা আলো পড়ছি না, যেটা চেতনা কম, সেই অংশের লোকেরা যে ভাষায় কথা বলে থাকে, মুশকিলটা হলো রাজনীতির লোকেরা সেই ভাষায় কথা বলছে। আজকে দিলীপ বাবু বলেছেন, কালকে অনুপ বাবু বলেছেন, আরেকজন অনুপ বাবু বলে, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, যে ভাষায় এরা তো ল মেকার, উনি একজন এমপি ছিলেন, আরো অনেকেই এমপি এমএলএ ছিলেন, তারা লেজিসলেশন তৈরি করে, তারা আইন তৈরি করে, দেশের একটা কিভাবে পথ নির্দেশ করে, তারা অন্ধকার জগতের মানুষরা যেভাবে কথা বলছে, তারা প্রকাশ্যে সেইভাবে কথা বলছে। মানে দুঃসময়টা রাজনীতির কিভাবে ঘনিয়ে আসছে, এবং এর ইম্প্যাক্টটা দেখুন। এই যারা যারা এই ধরনের কথা বলছেন, ইনক্লুডিং দিলীপ বাবু এবং বিভিন্ন দলের, তারা বেশিরভাগ লোকই কিন্তু তারা সিকিউরিটি নিচ্ছে, পার্সোনাল সিকিউরিটিতে তারা ঘেরাটাপের মধ্যে থাকছে। তা এর এর আলটিমেট রেজাল্টেন্ট ফ্যাক্টরটা কোথায় গিয়ে পড়বে? পড়বে হচ্ছে গ্রাসরুট লেভেলে যে যে কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হবে, যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভায়োলেন্সটা আগেও ছিল, অস্বীকার করা যাবে না, কিন্তু ইদানিং যেটা মাউন্টিং আপ, সেইটাকে কিন্তু আরো বেশি উৎসাহিত করা হচ্ছে। ফলে যে রাজনীতিতে কারা এসছে, কারা রাজনীতি চালাচ্ছে, কারা আমাদের দেশ চালাচ্ছে, এই নিয়ে বারবার প্রশ্ন করতে হবে। এবং সবচেয়ে অবাক কথা কি হচ্ছে, এই কুকথার জন্যে যে কথাগুলো অন্ধকার জগতের লোকেরা বলে, সেগুলো রাজনীতির লোকেরা বলছে, মানে আখতার বলছে। কোন রাজনৈতিক দল থেকে কিন্তু কোনো মানে এক্সাম্পলেরই কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তারা বড় যে বলছে আমরা নিন্দা করছি, ব্যাস পরের দিন আবার সেই লোকটা বলছে। তার মানে কি? তার মানে এইরকম একটা রাজনৈতিক আবহ ইনজেক্ট করা হচ্ছে, যাতে এবং সেটাও সেটাও বিরোধী দলও, উন্নয়ন নয়, সেটাও সেই উন্নয়ন বিরোধী নয়, দল, মানুষের অধিকার নয়, বিরোধী মানুষের দলও অধিকার, মানুষের উন্নয়ন, এগুলো কোনো একদম প্রশ্ন আসবে না। বিরোধী দলও সেই লাইনেই প্রশ্ন হাঁটছে। আসবে অনেকে প্রশ্ন বিভাজন, করছেন, সমাজকে অনেকে, বিভিন্ন ভাঙ্গে আমি কেটে আসছি কেটে দেবশ্রীদা, তার থেকে অনেকে অনেকে প্রশ্ন গণতন্ত্রকে করছেন যে ভোটতন্ত্রে বিজেপি কি পরিণত চাপে, করার প্রয়াস। 2026-এর ভোটের আগে বিজেপি কি চাপে? কারণ আমাদের একটা প্রতিবেদন আপনি দেখাবো, অবাঙালি ভোট, অবাঙালি ভোটও নাকি ক্রমশ বিজেপি হারাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। অবাঙালি ভোট, একটা প্রতিবেদন দেখাই, তারপরে আবার আলোচনায় আসবো। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24-এর লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যার তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে
বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি হাজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24-এর হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দি ভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম, ভাষা, এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দেবাংশু, শঙ্কর ঘোষ দাবি করলেন ভাষাভাষী দিয়ে ভোট এটা বিজেপি করে না, তৃণমূল করে। দেখুন, সে তো গোটা ভারতবর্ষের মানুষই সাক্ষী। কোন দেশের নেতা বিশেষ কোনো সম্প্রদায়ের জামা কাপড় দেখে তাদেরকে চিনতে পারেন, কোন দেশের নেতা বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান তোলেন, কোন দেশের নেতা বিভিন্ন রাজ্যে গিয়ে এক এক রকম কথা বলে আসেন, সেই রাজ্যের ধর্মকে, সেই রাজ্যের যে নির্দিষ্ট কাস্টকে, কাস্ট কমিউনিটিকে, সেই রাজ্যের ইকুয়েশনকে এবং সেই রাজ্যের ভাষাকে মাথায় রেখে তাদের অ্যাপিস করেন এবং অন্য স্টেটে গিয়ে আবার তাদের উল্টো কথা বলেন। এগুলো তো আমরা প্রত্যেকে জানি, এ তো আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা জাতির বিরুদ্ধে কথা বলছেন, এই একটা ক্লিপিং কেউ আমায় বার করে দেখিয়ে দিন। আর নরেন্দ্র মোদী কোনোদিন কোনো ইলেকশনের সময় কোনো একটা নির্দিষ্ট ইলেকশনে কোনো একটা মঞ্চ থেকে কোনো একটা ধর্মের এগেনস্টে কথা বলেননি, এরকম একটা ইলেকশন আমাকে উল্লেখ করে দিন। আমি তো বারবার বলছি, তুলনা লিডারশিপের মধ্যে হয়, তুলনা বাংলার মাটির ক্ষেত্রে বাংলার লিডারশিপ সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর অ্যাটিটিউডের মধ্যে হবে। তাই কারা কোন পথে চলেছে, দেখুন আমি একটা ছোট্ট কথা বলি অয়নদা, ধরুন অবাঙালি ভিত্তিক একটা যদি আমাদের কলকাতার মধ্যে একটা বড় কেন্দ্র বলি, যেটা প্রায় 60-70% উপরে অবাঙালি, একটা জোড়াসাঁকো। যে জোড়াসাঁকো কেন্দ্র 2014 সালে প্রথম বিজেপি লিড পায়। এই যে 2014 সালের লোকসভা নির্বাচন, তখন রাহুল সিনহা উত্তর কলকাতায় ক্যান্ডিডেট হয়েছিল, আপনাদের মনে থাকবে। সেই অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়াইজ 30,000-এর উপরে লিড ছিল জোড়াসাঁকোয় বিজেপির। 16 বিধানসভা নির্বাচনে তৃণমূল 6,000 ভোটে সিটটা জিতলো। সেম চলে আসুন 2019-এর লোকসভা, বিজেপি প্রায় একই রকম মার্জিনে গিয়েছিল, 20,000-এর কাছাকাছি কি 30,000-এর কাছাকাছি লোকসভায়। বিজেপি শিওর ছিল অবাঙালি কেন্দ্রিক আমরা 21-এর বিধানসভাতে জিতবো। 21-এর বিধানসভায় তৃণমূলের বিবেক গুপ্তা সিটটা থেকে জিতে যান। অর্থাৎ রাজ্যের নির্বাচনের প্রশ্ন যখন হয়, তখন এ রাজ্যের অবাঙালিরাও মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করেন। এটা সহজ অঙ্ক। এখানেই প্রশ্ন হচ্ছে যে বিজেপির নেতৃত্বের অভাব বোধ তোমরাও অন্তত যারা মুখপাত্র, যারা নেতৃত্ব পরিলক্ষিত করো কিনা, এবং সেই কারণেই আজকে দিলীপ ঘোষকে বা সুকান্ত মজুমদারকে বা শুভেন্দু অধিকারীকে এই ধরনের গরম মেজাজি বক্তব্যকে সমর্থন করতে হচ্ছে। না না, এটা সমর্থনের প্রশ্ন না। দেবাংশু আমার কথাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। এখন যে বিষয়টা যেখানে এসে দাঁড়িয়েছে, আজকে প্রেক্ষাপট অনুযায়ী তো রাজনীতির ভাষণ হয়। আজকে এই আমরা যে আলোচনাটা করছি, সেখানে আমি যদি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তো অপোজিট থেকেও সেই ল্যাঙ্গুয়েজেই উত্তর আসবে, এটাই তো স্বাভাবিক। আজকে রাজনীতির প্রেক্ষাপট আসবে না দাদা, আমি আমার তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি, আমার থেকে যাবে না দাদা, যাবে না দাদা, শিওর। না না, আসবে, আসতেই হবে। না না, একদমই আসবে না, আমি আমার গ্যারান্টি আমি দিচ্ছি, আপনি কি করে দেবেন? বাংলার রাজনীতির প্রেক্ষাপট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আজকে কাঠগড়াতে তুলে দেওয়া হচ্ছে দিলীপ বাবুকে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে কেউ কিছু বলবে না নাকি? বলার সাহস নেই। আচ্ছা, অভিষেক ব্যানার্জির ভাষা, মুখ্যমন্ত্রীর ভাষা এক্সাম্পল দেবেন দুটো? ডাক তোর বাবাকে, হ্যাঁ, এই যে কথাগুলো, এটা কাকে বলেছিলেন বলুন তো?
এটা কাকে politician। বলেছিলেন বলুন তো, হ্যাঁ, ডাক্তার বাবাকে কথাটা? কাকে 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 বললেন সেটা তো তিনি উল্লেখ করেননি, বাবার নামও উল্লেখ করেননি, ছেলের নামও উল্লেখ করেননি। না, কাকে এখন এই বলেছিলেন? যদি ভাষা হয়, শুভেন্দু অধিকারীর দায়িত্ব একটা বোঝে না। চামচা ছিল, সেই চামচাটাকে আরে, বলেছিলেন, যিনি ভিডিও আরে করে অভিষেক ব্যানার্জিকে গালাগাল করেছিলেন ফেসবুকে। দিলীপ বাবু তাকে কাকে বলেছিলেন তোর বাবা দিলীপ শুভেন্দুকে বাবুরাও- ডেকে আন। দিলীপ বাবুরাও- শুভেন্দুকে দিলীপ বলেননি তোর বাবা শিশিরকে দিলীপ ডেকে আন। বাবুরা এটা দিলীপ মিস বাবুরা কমিউনিকেশন। কয়েকজন তৃণমূল, দিলীপ বাবুরা কয়েকজন চামচাকে এই কথাগুলো বলেছেন, দিলীপ বাবু বলতে পারেন। এইভাবে ঘুরিয়ে দেওয়া যায় না দেবাংশু। আরে দিলীপ এভাবে বাবু ঘুরিয়ে তো দেওয়া যায় না। সাধারণ প্রশ্ন রাজনৈতিক- করেছিলেন দাদা। রাজনৈতিক, আমার কথা ভোট হচ্ছে এটা খুব হারাচ্ছ, পরিষ্কার। যেখানে যেখানে ভোট ছিল সেই ভোট কি হারাতে চলেছো, এটাই দেখা না না, যাচ্ছে। কোনো বিভিন্ন প্রশ্নই জায়গায় নেই। আমরা উত্তরবঙ্গেও দেখা আমাদের যাচ্ছে। আমাদের তুমি যদি বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশনও দেখো, আমাদের ডিফারেন্স হচ্ছে 5%। এটা ঘটনা যে তৃণমূল কংগ্রেস ভোট কৌশলে, ভোটের সমর্থনে না, ভোট কৌশলে কিছু কিছু জায়গায় আমাদের থেকে এগিয়ে, তার জন্য তারা 5% ভোট পেয়েছে। কিন্তু 2026-এর ইলেকশনে এরকম হতে চলেছে না। 2026-এ আজকে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিটিং এ বলতে পারেন যে যে গরু দুধ দেয় সেই গরুকে দেখবো, সেই গরু লাথি খাওয়া ভালো। তো ডিসক্রিমিনেশন তো তিনি করে দিচ্ছেন, আলাদা তো তিনি করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজে করছেন। এখানে অন্য কারোর করার কোনো প্রশ্ন নেই। তো ওকে, সুতরাং আমাদের সময় দেখা শেষ হয়ে যাচ্ছে আসছে। মানুষ মানে আজকে চিনতে পেরেছে আমি তৃণমূলের স্বরূপ। না, আমি জাস্ট 10 সেকেন্ডে আমি জাস্ট দীপ্তিমান দাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। দীপ্তিমান দা খুবই ভদ্র ব্যক্তি, বিজেপিতে এরকম ব্যক্তি খুব দুর্লভ। আমি তাই জিজ্ঞেস করছি, দীপ্তিমান দা আমার একটু বলবেন প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গরুর দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আর শুভেন্দু বাবু বিজেপির একটা সাংগঠনিক মিটিং থেকে ক্যামেরার সামনে বললেন আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলিম, ভুল হয়ে গেছে, আর বলবো না, যাও হামারে সাথ হ্যায় হাম উনকা সাথ হ্যায়। এই যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আর এই কথাটার মধ্যে ব্যাকরণগত তফাৎ কি, এটা আমি একটু বলবেন স্যার প্লিজ। আমি তো বলছি প্রেক্ষাপট তো আপনারাই তৈরি করেছেন দেবাংশু। ও বাবা, তাহলে তো ন্যারেটিভ আমরা সেট করছি আর আপনারা হাঁটছেন, তাহলে তো গোয়ারা হারবেন প্রত্যেক ভোটেই। পরিবেশ, এভাবে কি হবে? পরিবেশ যেরকম তৈরি হবে সেরকমই উত্তর হবে, যেরকম তৈরি হবে সেরকম উত্তর। অবাঙালি ভোট, যেটা কুণাল ঘোষ বললেন যে বাংলা ভাষা যিনি জানেন তিনিও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বাংলা ভাষা যিনি জানেন না তিনিও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আর দীপ্তিমান যেটা বললো কৌশল, তৃণমূলের কৌশল, সমর্থন নয় কৌশলেই জিতে যাচ্ছে পরপর তৃণমূল না, কংগ্রেস। এই কথাটা মোটেও ঠিক নয়। নিশ্চয়ই তৃণমূলের সমর্থন আছে, জনসমর্থন আছে, এতে কোনো ভুল নেই। তবে যদি একটাই এজেন্ডা, যেটা কুণালবাবু বললেন, এই লক্ষ্মীর ভান্ডারটাই যদি একমাত্র এজেন্ডা দিয়ে ভোট হয়, তাহলে কিন্তু সত্যি কিন্তু পশ্চিমবঙ্গের দুর্দিন। এটাকে কিন্তু কখনো মানা যাবে না যে কিন্তু এই ডোল পলিটিক্স তো সব জায়গায় রাষ্ট্রায়ত্ত শিল্পের ভাবনা, রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ভাবনা, বিজিবিএস উঠছে ঠিক আছে, কিন্তু সেগুলো সবই প্রাইভেট মালিকানা। রাষ্ট্র যে লিকেজ অফ ফান্ড গুলো বন্ধ করে যদি সেখানে রাষ্ট্রায়ত্ত শিল্পের কথা ভাবা যায়, করোনা আমাদের দেখিয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্পের নিরাপত্তা আর ব্যক্তিগত নিরাপত্তা কতটা, সেইটা যদি না ভেবে শুধু ডল পলিটিক্স এর উপর বেস করে যদি পশ্চিমবঙ্গে ভাবানো হয়, সেটা কিন্তু মোটেও পক্ষে। আবার পশ্চিমবঙ্গকে আবার বলা যায় নকল করছে অন্য রাজ্য। কারণ আমরা গণতন্ত্রটাকে ভোটতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি। যত দিন এগোচ্ছে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স যে দলগুলো রয়েছে তারা ভোটতন্ত্রটাকে এমফাসাইজ করছে। আমি শুধু ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকার দুটো এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন। তন্তুজ থেকে শুরু করে এই যে একের পর এক শাড়ির কোম্পানিগুলো, এই যে কাপড়ের কোম্পানিগুলো, বস্ত্র শিল্প সরকারের অধীনে ছিল, এগুলো বাম জমানায় কি অবস্থায় ছিল, আজ কি অবস্থায় আছে। বাংলার ডেয়ারির আজকের যে ব্র্যান্ডিং, আপনি রাস্তায় বেরোলেই বাংলার ডেয়ারির কটা ব্যানার দেখতে পান নীল ব্যাকগ্রাউন্ডে, এটা আপনারও চোখে পড়েছে আশা করি। এগুলো যদি সরকার শিল্পকে না করতো এবং সরকার নিজে শিল্পে না নামতো, সেটাকে যদি সমর্থন না করতো, এই জিনিস হতো না। এমপ্লয়মেন্ট জেনারেশনটা রাষ্ট্রায়ত্ত এর মাধ্যমেই তো হচ্ছে। এই আলোচনা অনেকক্ষণ ধরে চলার কথা, এই আলোচনা করার এত অল্প সময় এটা হবে না। তবে দীপ্তিমানদের কি এই উন্নয়ন ডোল পলিটিক্সের প্রতিশ্রুতি, নাকি গরম বক্তব্য তৃণমূলের ভোট কেড়ে নিতে কোনটা আসলে কাজে লাগে, সেটা 26-এই বোঝা যাবে। এই বিতর্ক চলতেই থাকবে। আজকের মতো জনতার দরবার শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জনতার দরবার আবার কাল।